মাজিল ভাই তেলাওয়াত করেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াতটা করলেন, কিন্তু ক্যামেরাটা একটু সামনে যদি নিতে পারতেন আপনাকে আমরা ভালোভাবে দেখতে পাইতাম। শুধু চোখ আর নাকটাই দেখলাম। ঠিক আছে, ফোনটা একটু সামনে নিয়ে তিলাওয়াত করতে হয়। আচ্ছা ঠিক আছে। সেই সিরাজুল ইসলাম ভাই, এটা নাতে রাসূল দেন সংক্ষেপ করে, ছোট্ট 6 কলি। সিরাজুল ইসলাম ভাই আছেন, নুরুল ইসলাম ভাই আছেন, তাড়াতাড়ি। এমন আশিস দাও আমারে, ভিডিওটা চালু করবেন, আপনাকে দেখবো। খোদা দয়াময়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরাম, যেথায় তুমি দাও না ধরা। যে পথে শুধুই কাটায় ভরাম, যেথায় তুমি দাও না ধরা। সে পথ শুধুই চেনার আলোয়, সে পথ শুধুই চেনার আলোয় প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা মাশাআল্লাহ না এত সুন্দর করে, এত সুন্দর সঙ্গীত দিল। মারহাবা দিবেন, হাই হাই, এত সুন্দর, এত সুন্দর। আমরা আরেকদিন এই যে আমাদের এই ভাই, এই ভাইয়ের থেকে আমরা নিব একদিন। হ্যাঁ আজাদি ভাই। হ্যাঁ, আজাদি ভাই, আজাদি ভাই থেকে নিব। এই দেখছেন কমেন্ট করছে রিজওয়ানা তানি, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে,
আমরা শুরু করে দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। সময়ের বরকত চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে সন্ধ্যায় একটু আগে একটা 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 পিডিএফ দিয়েছি, আপনারা পেয়েছেন কিনা? জি পেয়েছি। সন্ধির বেসিক, আমরা বেসিক আলোচনা করব, সেটা আপনারা পড়ে নেবেন, হয়ে যাবে। আচ্ছা, সন্ধি বেসিক তাহলে আমাদের কোথায় যেতে হবে এখন? সন্ধি সন্ধি মা, সেই বেসিকটা গেল কোথায়? আচ্ছা দেখতেছি, এই তো বেসিক ভাইয়া চলে আসছে। পুরো 86 জন এডমিশন নিছে, আর এখন ক্লাসে আছে মাত্র 16 জন। বিষয়টা খুব মজার। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। বেসিক সন্ধি সম্পর্কে আমরা আলোচনা করব। সন্ধি 3 প্রকার। এটা হলো স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো এখানে আপনি যদি বলেন 4 নম্বরে আর একটা জিনিস আপনি দিতে পারেন, সেটা হলো নিপাতনের সন্ধি। চাইলে আপনি দিতে পারেন যে নিপাতনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়া হয়ে গেছে না। আচ্ছা, যদি চান আপনি 4 নম্বর ইচ্ছা করলে নিপাতনের সন্ধি দিতে পারেন, যে নিপাতনে। আচ্ছা, নিপাতনে ব্যঞ্জন বলতে পারেন, স্বর বলতে পারেন, অর্থাৎ যেটা কোনো নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত হয়, সেটা হলো নিপাতনে সিদ্ধ। হয়তো স্বরধ্বনি, নয়তো ব্যঞ্জন ধ্বনি, নয়তো বিসর্গ ধ্বনি। জায়গা আমরা ওদিকে যাবো না। এখন বিসর্গ সন্ধি আছে, আমরা সর্বপ্রথম বিসর্গ সন্ধি আলোচনা করব। খেয়াল করেন, আমরা বিসর্গ সন্ধিগুলো পরীক্ষা আসলে কিভাবে পারবো। যেমন এখানে লেখা আছে 3 সরাও, আমি দেখেন আলাদা করে দিই। 3 সরাও ওকার। 3 সরাও ওকার। 3 সরাও বলতে এই যে এই জায়গাটা থেকে বোঝার চেষ্টা করেন। এই যে এইটা শুধু মনে রাখবেন, এই জায়গাটা মনে রাখবেন। বিসর্গ সন্ধি মনে রাখার জন্য 3 সরাও মনে রাখবেন। ভাইয়া 3 সরাও, এই স মানে 3টা স, দন্তস্ব, তালিবস্য, পেটকাটা মধ্যাহ্নস্য। ওকে, আর র হলো এই যে সরার র, র মানে হলো র, আর একটা হলো রেপ। দুইটা হইতে পারে, একটা হতে পারে র, আর একটা হতে পারে যেটা রেপ। আপনারা জানেন যে একটা ছোট্ট চিহ্ন হয়, সেটা আর কি। যাই হোক, এটা লিখলাম না, আমরা আলোচনা দেখলেই বুঝবো, অক্ষরের উপরে থাকে যেটা। তাহলে আমরা সতে 3টা স, আর রতে হলো র, আর ওতে হলো ওকার। ওতে কি? সরার ওতে ওকার। এইগুলা আপনি 3টা স, আর একটা ওকার, আর একটা র অথবা রেপ, এই 5টি জিনিস পেলে আপনি বিসর্গ সন্ধি দিবেন। তাহলে দন্তস্ব থাকলে আপনি ওটাকে উঠাই দিয়ে বিসর্গ দিবেন, পেটকাটা মধ্যস্ব থাকলে উঠাই দিয়ে বিসর্গ দিবেন, তালিবস্য থাকলে উঠাই দিয়ে বিসর্গ দিবেন, আর ওকার থাকলে পরে আপনি ওই ওকারের পরিবর্তে বিসর্গ দিবেন। আসুন আমরা কাজ করি। এগুলো কি বড় করতে হবে আরো? বলেন, ভিডিও করার সময় নাকি বড় ঝামেলা হয়, বলেন বড় করা লাগবে কিনা? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? কেউ কথা বলতেছেন না কেন? আয় হায়। জি শোনা যায় ভাই। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে বলছি, হ্যাঁ এখানে দেখেন, সর্বপ্রথম একটা উদাহরণ দিচ্ছি, মনোভাব। এইটা আপনি এখন মনে করেন সন্ধি করতেছেন, দেখেন তো 9 ওকার আছে কিনা? জি আছে। তাহলে আমি যদি এটা সন্ধি করতে যাই, তাহলে এই ওকারের জন্য বিসর্গ হবে। তাহলে ওকারের জন্য যদি বিসর্গ হয়, তাহলে থাকলো কি? ম আর ন। এই যে ম ন বিসর্গ যোগ ভাব, তাহলে মনোভাব। এর সন্ধি কি? মন বিসর্গ যোগ ভাব। ভাইয়া এই যে নির্গত, এই দেখেন গয়ের উপরে একটা কি আছে? রেপ আছে, মানে বসনার। তাহলে এটা যদি থাকে, তাহলে আমাকে বিসর্গ দিতে হবে। তাহলে দেখেন, নি দিলেন, দেওয়ার পরে রেফের জন্য একটা কি দিলেন? বিসর্গ দিলেন, প্লাস গত দিলেন, শেষ। ভাইয়া দুষ্কর, এই যে পেটকাটা মধ্যাহ্ন দেখেন তো, এখানে আছে না নাই? আছে। আছে। তাহলে আপনি এখন কি করবেন? দু দিলেন, দু দিয়ে বিসর্গ দিলেন, প্লাস বাস কর। এখন বলবেন পেটকাটা মধ্যাহ্ন কই গেল? এটার জন্য আপনি বিসর্গ দিচ্ছেন। জি আচ্ছা, আপনারা ফ্রি ফ্রি গান শুনতে পাচ্ছেন না? এখানে সাউন্ড পাচ্ছেন না গানের? আমার এখান থেকে সাউন্ড যায় গানের, সাউন্ড বক্সে গান হচ্ছে। হ্যাঁ, ভিডিও চালু আছে। আচ্ছা, তাহলে পুরস্কার দেখেন, তাহলে পুরস্কারও এই যে আমরা, এই যে কোথায় গেল, এই যে পুরস্কারের পুরো বিসর্গ, এই পেটকাটা, এটা দন্ত দিছিলাম নাকি ধান্দায় দন্ত দিছিলাম? এটা দন্ত না ভাই, পেটকাটা। আচ্ছা দন্ত, পেটকাটা মধ্যাহ্ন।
দন্তস দন্তস দিলেই বা সমস্যা কি, আমাদের নিয়মে তো আছে। যাই হোক, তাহলে পুরো বিসর্গ যোগ কার? এই যে নমস্কার, নম বিসর্গ যোগ কার? প্রাত রাস। দেখেন এই যে প্রাত বিসর্গ যোগ আস, এইটা 90% ছাত্ররা ভুল করে পরীক্ষার হলে। কারণ অপশনে রাস। থাকে এরকম থাকে, প্রাত বিসর্গ যোগ রাস থাকে, এটা থাকে ক নম্বরে। এটা কত নম্বরে থাকে? ক নম্বরে থাকে। নাম্বারে। এইটা সবাই দেয় যে না প্রাত যোগ রাশি মনে হবে, কিন্তু না, এই জন্য এটা বিসিএস থেকে শুরু করে সমস্ত পরীক্ষা বারবার আসে। এটা 100% ইম্পর্টেন্ট। তাহলে প্রাত বিসর্গ যোগ আস হবে, কি হবে? আস হবে। আসলে আচ্ছা, এখন দেখেন একটু ব্যতিক্রম আছে, যেমন নীরব, নিরন্ত, নিরক্ত, এই তিনটা মুখস্থ করে ফেলবেন নিয়ম ছাড়াই। আছে দীর্ঘিকার হবে, মানে ইয়া হবে, ইকার হবে আর কি। যেমন দীর্ঘিকার আছে নয়, নীরব। আর এখন আপনাকে নি বিসর্গ যোগ রব, তাহলে দেখেন দীর্ঘিকারটা ইকার হয়ে গেল, এটা খেয়াল রাখতে হবে। বাকি যা আছে ঠিক আছে, যেমন নিরন্ত, নি বিসর্গ অন্ত, নিরক্ত, নিরক্ত, এটা আপনার মনে থাকবে। তবে তিনটা পরীক্ষা থাকে, মনে রাখবেন। এবার আপনারা বলুন, আপনাদের কাজ। এই যে তপবন, দুরবস্থা, যশস্যা, এগুলো তিনটাই বিশেষ আসছে। আপনারা এখন বলেন তো এই তিনটার কি হবে, বলেন। তপ যোগ বন। তপ বিসর্গ যোগ বল। আসসালামু আলাইকুম ভাই, আসি ভালো, অনলাইন ক্লাসে আছি, 1 ঘন্টা ক্লাস। দু বিসর্গ যোগ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দূর বিসর্গ যোগ অবস্থা। বলে শেষ, কি কয় এত তাড়াতাড়ি চাপো? জ দূর বিসর্গ বিসর্গ যোগ যোগ ও, অবস্থা। কালকে খাতা আসবে। হ্যাঁ কালকে মাসাতে আসো, নিয়ে আসো। আর বেশি নাই, খাতা আছে আর কত, 250 আর 250, 500 খাতা আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার দিকে, সন্ধ্যায়। হ্যাঁ সন্ধ্যায়, খাতাগুলো ভালো করে দেখছেন তো? আচ্ছা, অত তাড়াতাড়ি শেষ না, সময় আছে, একদিনই শেষ। আচ্ছা হোক, ঠিক আছে, আমি চেক করবো নি। ঠিক আছে। আচ্ছা হোক, ওগুলো করেন আপনি, আমি ক্লাসটা শেষ করে কল দিতেছি, হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে বলেন, একদিন বলেন, তপবন, দুরবস্থা, যশস্যা, বলেন তো কি হবে তাড়াতাড়ি। তপ বিসর্গ যোগ বল। তপ বিসর্গ যোগ বন। দু বিসর্গ যোগ অবস্থা, দুরবস্থা। স বিসর্গ দূর যোগ ইচ্ছা। বিসর্গ যোগ অবস্থা। যশ হবে নাকি যশ? যশ বিসর্গ যোগ ইচ্ছা। যশ। দূর, দূর বিসর্গ যোগ হ্যাঁ, এই যে এটা হয় নাই, এটা এই দেখেন, এই দেখেন দূর অবস্থাটা দেখেন কি হবে আপনার। দূর বিসর্গ যোগ যোগ বস্তা থাকবে, অবস্থা। আবার থাকবে অবস্থা। দূর বিসর্গ যোগ অবস্থা থাকবে। কোনটা হবে? অবস্থা। অবস্থা হবে। সবসময় খেয়াল করেন, খেয়াল করবেন যে আপনাকে অবশ্যই অর্থবহ থাকতে হবে। বস্তা বলতে কোনো কিছু নাই, এই বানানে কোনো শব্দ নাই। আপনাকে অবশ্যই কি করতে হবে, এই অর্থবহ, সন্ধি মানে অর্থ যেন থাকে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, তপবন এটা তো পারবেন, তপবন। এখন আসেন আমরা এতটুকু জানতে পারলে আপনার ইয়ার সমস্যা নেই আর। বিসর্গ সন্ধি ক্লিয়ার, ঠিক আছে। বিসর্গ নেই। হ্যাঁ, আর লাগবে না, জি। এর বাইরে পরীক্ষা আসবেও না, এখান থেকে এর বাইরে আসবে না। এখন আসেন ব্যঞ্জন সন্ধি ভাইয়া। এই যে ক, খ, গ, ঘ, ঞ, ছ, বর্গীয় ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ঢ, এইগুলো, তাই না? আচ্ছা, এখানে আমি ডাইরেকশনটা দিয়ে দিই। কথা বলতেছেন, মাইক গুলো বন্ধ করেন, আবার চালু করেন, বন্ধ করেন, তাই হবে। খেয়াল করেন, তাহলে আমার কি হইলো, এই যে এখানে আছে, খেয়াল করেন ভাই, মাইক গুলো বন্ধ করেন প্লিজ, কাইন্ডলি। এখন দেখেন, এটা 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি, 4 নম্বর সারি, 5 নম্বর সারি। ওকে, এখন এই যে এখানে আপনি এগুলো মুখস্থ আছে আপনার, খেয়াল করেন। এই 3 নং সারির কোন বর্ণ যদি দেখতে পাই, তাহলে সন্ধিতে 1 নং সারির বর্ণ নিতে হবে। তাহলে যেমন যদি গ থাকে, তাহলে আপনাকে ক নিতে হবে। বর্গীয় জ থাকলে চ নিতে হবে। হবে। ড বা ডাকসিংহ থাকলে ট নিতে হবে। তারপরে দ থাকলে ত নিতে হবে। ব থাকলে প নিতে হবে। ঠিক আছে, এটা আপনার কাজ, এগুলো নিতে হবে। অতি যাও, অতি যাও, ভিডিও চালাচ্ছো, অতি যাও, রুম যাও, রুম যাও, রুম যাও, রুম যাও, রুম যাও। এই জামা কাপড় পরা নাই, কিছু নেই, যাও রুম যাও, যাও রুম যাও। হুম, হ্যাঁ তাহলে
যে কথা বললাম, এই সারি হলে আমরা এই সারি দিয়ে সন্ধি করবো। ওকে, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে এটা হল, এটা কিন্তু আমরা ব্যঞ্জন সন্ধিতে চলে আসছি ভাই, ব্যঞ্জন সন্ধিতে চলে আসি। এখন খেয়াল করেন, জি জানা। তাহলে 3 নং সারি যদি বর্ণ দিতে হয় তাহলে 1 নং সারি বর্ণ দিয়ে করবো। দেখেন দিগন্ত, ভাই এই যে গ পাইছেন, কি পাইছেন? গ। এটা কোথায় আছে? 3 নম্বর লাইনে আছে। তাহলে আমরা গড় জায়গায় কি দিব? জি। ক দিব। গড় জায়গায় ক দিব। তাহলে দেখেন দিগন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত। তাহলে কি হবে আমার বলেন সন্ধি করলে? দিক। করা হবে। দিক যুগান্ত। বন্ধ করে দাঁড়া, বন্ধ করে দাঁড়া। দিক যোগ অন্ত। এখন দেখেন নিজন্ত আছে, নিজন্ত যদি থাকে তাহলে কি হবে? এই যে বর্গীর জ, তাহলে চ হবে, নিজ যুগান্ত। চ হবে। হ্যাঁ নিস, এটা হসন্ত দিবেন, নিস যোগ অন্ত। এবার হলো ষড় ঋতু, ভাই এই যে ড ডষ্ণ র, তাহলে এটা হলে ট হবে। তাহলে ষড় ঋতু ডষ্ণ র আছে, কি হবে? ট হবে। তাহলে কোথায়? এই যে ষট যোগ ঋতু, কৃদন্ত আছে, কৃত যোগ অন্ত, কৃত যোগ অন্ত। তাহলে কৃদন্ত হইলে ভাইয়া যোগান্ত। এই যে দ আছে না, আপনাকে এখন আপনি বলতে পারেন ভাই খণ্ডত্ব বলেন, খণ্ডত্ব বলেন কোথায়, এটা বলতে পারেন না? জি জি। প্রশ্ন হইতে পারে, হ্যাঁ প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে ত, তয়ে, তয়ে যদি আপনি হসন্ত দেন তাহলে সেটা সমান সমান খণ্ডত্ব। তয়ে হসন্ত দিলে সমান সমান কি ভাই? খণ্ডত্ব। খণ্ডেত্তর। খণ্ডত্তর, খণ্ডত্তর। আচ্ছা, তাহলে আমার এই যে কৃত, তাহলে আমি এখানে ত দিতে পারবো না। ত দিলে, আমি যদি ত দিই ভাই, ধরেন আমি ত দিলাম, খেয়াল করেন এই যে কৃত, কৃত বলতে কোনো শব্দ নাই, কৃত বলতে কোনো শব্দ নাই, এই জন্য আমি ত দিতে পারতেছি না। ত না দিয়ে খণ্ডত দিতে হবে আপনাকে। তাহলে আপনি কি করলেন? কৃত যোগ অন্ত। ভাইয়া শুভন্ত আছে, ব আছে, দেখেন তো ব কোন লাইনে? 3 লাইনে। তাহলে আপনি কি দিবেন? প দিবেন। এই যে সুপ যোগ অন্ত। ভাই এই 1 নম্বর নিয়মটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে ব্যঞ্জন ধ্বনির? না না, অসুবিধা হয় নাই। আচ্ছা, এবার আসেন 2 নম্বর নিয়ম আসেন। 5 নং লাইনের নাসিক্য যে কোনো বর্ণের যুক্ত হলে সন্ধিত ম হবে। ভাই আমরা জানি এই 5টা লাইনের ভিতরে এই লাইনটা হলো নাসিক্য লাইন। 5 নম্বর লাইনটা কি লাইন বলেন তো? নাসিক কলাই। নাসিক্য, নাসিক্য নাক দিয়ে গুণনা করে পড়তে হয় যেটা, নাসিক্য লাইন। ইয় ও মধ্যাহ্ন দ ম। তাহলে এগুলা যদি আপনার যুক্ত বর্ণ হিসেবে থাকে, এগুলা আবারও বলতেছি, এই 5 নম্বর লাইন যদি 2 নম্বর নিয়ম, যদি যুক্ত বর্ণ হিসেবে থাকে তাহলে আপনার ম দিয়ে করতে হবে। বলেন তো কি দিয়ে করতে হবে? ম দিয়ে। দিয়া। যুক্ত বর্ণ হোক বা না হোক, যদি আপনি নাসিক্য বর্ণ পান তাহলে ম দিয়ে করবেন। আসেন 2 নম্বর উলে যাই। এই যে লিখে দিছি, পড়ে নিবেন। এই যে কিন্তু, দেখেন তো ভাই কিন্তু, কোন নদী হওয়া যাবে না? কিম হ্যাঁ? যুক্ত। দেখেন কিন্তু, কিন্তু আছে এখানে, দেখেন তো নাসিক্য বর্ণ আছে কি? আছে ভাই। কোনটা? ন, ন। তাহলে কিম যোগ তু, কিঞ্চিত। দেখেন তো এই কিঞ্চিত বানান করতে গেলে আপনার কি লিখতে হয়? এই যে এরকম করে কি, তারপরে ইয়, ইয় যোগ, ইয় যোগ স লিখতে হয়। কি লিখতে হয় ভাই? কিম এই যে ইয় যোগ স লাগে। তাহলে দেখেন কিঞ্চিতে, কিঞ্চিতে নাসিক্য বর্ণ আছে কিনা? তাহলে কি হবে? কিম যোগ শীত। এই যে সন্ন্যাস, সন্ন্যাসের ন, এটা নাসিক্য বর্ণ। সমযোগ ন্যাস যা আছে, সম্মান, সমযোগ মান, অহংকার, অহমযোগ কার, কিঞ্চ। বুঝছেন তো? বুঝছেন তো ভাই? 2 নম্বর নিয়ম বুঝতে কারো কোনো অসুবিধা বুঝছি আছে ভাই, কিনা? বুঝছি। আচ্ছা 3 নম্বর নিয়মে আসেন। 3 নম্বর নিয়ম কি লিখছি? 5 নং লাইনের নাসিক্য বর্ণ ব্যতীত অন্য সকল যুক্ত বর্ণে খণ্ডত্ব হবে। কি হবে ভাই? খণ্ডেত্তর। নাসিক ব্যতীত। হ্যাঁ নাসিক্য। এই 5 নম্বর লাইনের বর্ণ ছাড়া যদি কোথাও যুক্ত বর্ণ পান তাহলে খণ্ডত্বর হবে। কি হবে? খণ্ডত্ব হবে। খণ্ডেত্তর। যেমন দেখেন উল্লাস, উল্লাস, এই ল ল, উল্লাস। এই যে যুক্ত বর্ণ, এটা তো ভাই আপনার নাসিক্য না। তাহলে এই যে এইরকম হইলে আপনি উত দিবেন, উত। আচ্ছা খণ্ডত্বের নিচে কি হসন্ত দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে না। যদি হসন্ত দেন দেওয়া যাবে তাহলে না এখানে, ভুল হবে। খালি দেওয়া যাবে না। আপনি তয়ের নিচে হসন্ত দিয়েই তো খণ্ডত্ব পাইলেন। তাহলে উল্লাসের জি। উদ যোগ লাস, এই যে উচ্চারণ, দেখেন 2টা চ চ আছে, কারণ তার মানে কি হবে? উদ্যোগ চারণ। বুঝছেন তো? এখন নাসিক্য বর্ণ ব্যতীত কোনো যুক্ত বর্ণ হলে ভাই চলচ্চিত্র, চলত যোগ চলত যোগ চিত্র, এটা চিত্র। চলচ্চিত্র না, চলচ্চিত্র ছিল, এটা ভুল করছি আমি, চলচ্চিত্র ছিল, চলত, চলচ্চিত্র ছিল। তাহলে চলত যোগ চিত্র। ভাই বুঝতে কোনো অসুবিধা? 3 নম্বর না ভাই। না। এখন দেখেন এই যে নিয়ম, ভাই কি হলো ভাই? মাইক বন্ধ করেন ভাই। হাই হাই হাই, নিয়ম 4 দেখেন। এই আবুল হাসান আজাদি ভাই, দেখেন তো কার কার মাইক চালু আছে আপনি বলেন তো।
আচ্ছা দেখেন ডাক্তার ভাই নিয়ম নিচ থেকে বন্ধ করে দেন, আপনি সবাইটা আপনার ওই জায়গা থেকে অফ করে দেন, কেউ এখানে নিয়ম শৃঙ্খলা মানে না, যার যার মতো শেষে। হ্যাঁ একটু দেখলাম তো সব জায়গায় নিয়ম সেগুলো মানা বন্ধ করছে। আচ্ছা ধরেন ভাই এই এই যে যে এই যে মারুফুল ইসলাম চালু আছে, এমডি মাহিদুল ইসলাম চালু আছে। আচ্ছা চালু করতে দোষ নাই, কিন্তু চালু করবে আবার আপনি যত্নের সাথে বন্ধ করবেন। হ্যাঁ, আর আমাদের অবশ্য কথাগুলো আপনি বুঝবেন, যখন আমরা চিল্লাবো তখন আপনি অফ করে দিবেন সঙ্গে সঙ্গে। এতটুকু যদি না করেন তাহলে আমাদের কষ্ট, আমি সারাদিন ক্লাস নেই ভাই। হ্যাঁ ধরেন জাহাঙ্গীর তাহলে আলম সবাই তো অবশ্যই বোঝে, সবাই তো নেন নেন নেন, রেডি রেডি যাক হোক। 4 নাম্বারটা হলো অর্থ অনুযায়ী সন্ধি করতে হবে ভাই, 4 নাম্বার নিয়ম। যেমন দেখেন উচ্ছ্বাস, এই দেখেন স আছে, স আছে, ব আছে। তা আপনি তো নাসিক বর্ণ ব্যতীত সংযুক্ত পাইছেন, তাহলে আপনি কি দিবেন? উৎ দিবেন। প্রথমে তো উৎ দিবেনই ভাই, দিবেন না? দিবেন। দেওয়ার পরে কি করবেন? দেখেন উৎ দিলেন, দেওয়ার পরে এবার আপনি স, স আকার সা এটা দিবেন না কি দিবেন বলেন? শ্বাস। কে বলে শ্বাস? উচ্ছ্বাস। আচ্ছা তাহলে কোনটা হবে? আমাদের এই জায়গার নিয়ম অনুযায়ী তো এটা হওয়া লাগে, ছয় ছয় বয় আকারের শ্বাস, কিন্তু এটা কোনো অর্থ নাই, মিনিংফুল কোনো অর্থ নাই। এই জন্য এটা না হয়ে আপনার এটা হবে, শ্বাস হবে, শ্বাস। শ্বাস। আবার উচ্ছিষ্ট দেখেন, আপনি উৎ পাইলেন, এই যে সৃষ্ট, এই অনুযায়ী সৃষ্ট হওয়া লাগে, কিন্তু অর্থবহ নয়, আপনাকে শিষ্ট দিতে হবে। হ্যাঁ এই যে এগুলো পরীক্ষা থাকে, বিশেষ থাকে, সব জায়গায় থাকে, এটা পড়বেন। এখন 5 নম্বর নিয়ম দেখেন, এই যে দয়ের সাথে এটা কি যুক্ত আছে বলেন একজন? আমরা তো কই কান মুসরা ধ, হ্যাঁ ধ, ধ। আচ্ছা তাহলে আচ্ছা দয়ে দয়ে যদি যুক্ত থাকে তাহলে দ এর জন্য কোথাও দ এবং খণ্ডত্ব, মানে আপনি এই যে উপরে যে দটা আছে ভাই, এই দর জন্য আপনি কোথাও কোথাও দ ব্যবহার করতে পারবেন, খণ্ডত্বর ব্যবহার করতে পারবেন। যদি দ দিয়ে অর্থ হয় তাহলে দ ব্যবহার করবেন, খণ্ডত্ব দিয়ে অর্থ হলে খণ্ডত্ব ব্যবহার করবেন। আর এই যে নিচে যে কান মুসরা ধ আছে এর জন্য হ ব্যবহার করবেন, এই যে তবে ধ এর জন্য হ হবে। এই কথাটুকু উদাহরণ দেখেন, তদ্ধিত, তদ্ধিত। তাহলে ভাই এই যে সংযুক্ত আছে, সংযুক্ত নাসিক বর্ণ ব্যতীত, তার জন্য আপনি খণ্ডত্ব দিচ্ছেন, তাহলে তৎ, এটাও একটা বলতে পারেন। আবার এই দয়ের জন্য আপনি কি দিচ্ছেন ভাই? এই যে এখানে বলা আছে দ থাকলে পরে আপনি হয় দ দিবেন নয় খণ্ডত্ব দিবেন, তাহলে আপনি খণ্ডত্ব দিচ্ছেন তৎ। আবার অবলিক ত দ আছে, ত দ দিয়ে ভাই কোনো অর্থ নাই, মিনিংফুল নাই, এই জন্য আপনার এটা দিবেন, ত খণ্ডত্ব দিবেন, এটা দিবেন না, এটা এটা লাল কালি দিয়ে দেখাই দিই, এটা দিবেন না, আপনি এইটা আনসার করবেন ত খণ্ডত্ব। এবং এই যে নিচের কান মুছা ধরার জন্য কি হবে? হ, তাহলে ছিল ধিত, হবে কি হিত, তাহলে তৎ হিত। বুঝাইতে পারছি ভাই? এই যে পদ্ধতি দেখেন, তাহলে আপনি এখানে খণ্ডত্ব নিছেন। আবার দেখেন যদি আপনি পদ্ধতি নিতে যান, আপনি তো জানেন এই দ আর ধ হইলে দ এর জন্য দ নিতে পারেন, খণ্ডত্ব নিতে পারেন। কিন্তু এই যে আপনি দ নিছেন, এখানে কিন্তু দ কিন্তু অর্থ আছে, পদ, পদের কিন্তু অর্থ আছে, এই জন্য আপনি দ নিতে পারছেন। প্লাস এই যে কান মুছা ধরার জন্য হ, তাহলে পদ হতি। কিন্তু এই যে পদ দিয়ে খণ্ডত্ব আছে, এই খণ্ডত্ব কি নেওয়া যাবে? এর কি অর্থ আছে? না। না, তার মানে এইটা আপনি নিতে পারতেছেন না, আপনি নিতে পারতেছেন শুধু এইটা। বুঝাইতে পারছি মনে হয়? আবার এই জায়গায় এইটা নিতে পারতেছেন না, এটা নিতে পারতেছেন কিন্তু এটা নিতে পারতেছেন না। বুঝাইতে পারছি তো? আচ্ছা নিয়ম 6, এই যে ইষ্ট আর ইষ্ঠ, পেট কাটা মধ্যের সাথে ট আর পেট কাটা মধ্যের সাথে থ, এর নিয়ম ট থাকলে ত হবে আর ঠ থাকলে থ হবে। তাহলে ট থাকলে কি হবে? ত, আর ঠ থাকলে থ। আসেন মিলাই মিলাই দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে কষ্ট, পেট কাটা মধ্যে ট, তাহলে সমান সমান কষ, এই হসন্তগুলো খেয়াল রাখবেন, কষ প্লাস ত হবে। আর ষষ্ঠ ঠ আছে, তাহলে ষষ্ঠ প্লাস থ। ভাই এই নিয়মটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? যে না। মামুন ভাই পরীক্ষা কেমন দিয়েছেন? মামুন ভাই আছে নাকি? না, মামুন ভাই নাই মনে হয়। ধরেন যে আসছে আসছে, এখন আসলাম। সেটা খবর, পরীক্ষা ভালো হয়েছে নি? যে পরীক্ষা ভালো হয়েছে এমন আজগবি প্রশ্ন করছে, বুঝছেন নি? কিতা মিল নাই আমি যা কইছি। আপনি যা করেছেন তার ভিতর থেকে আসে নাই, তবে প্রশ্ন উল্টা পাল্টা প্রশ্ন করছে আর কি। আরে আল্লাহ, হাসিনা চলে গেছে তো, বিশেষের প্রশ্ন কঠিন, সব কঠিন। ওখানে ওই ধরনের প্রশ্ন করতো, আমি ঠিক ছিলাম তো, আমার চাকরি হয়েছিল। আচ্ছা হোক, তাহলে আলাপ করবো পরে।
ভাইয়া এই যে আমরা যে ব্যঞ্জন সন্ধি যে 6টা নিয়ম বলছি, এর বাইরে আর কোনো নিয়ম জানার দরকার নাই। এই 6টা নিয়মের ভিতরে সব পরীক্ষা কমন পড়ে যাবে, আপনাদের এর বাইরে পড়ার দরকার নাই। আসলে খালি প্র্যাকটিস করবেন। এখন নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি ভাই কি? এই যে ষোড়শ পতঞ্জলি ও বনস্পতি মনসা পরস্পর আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে সেই হরিশ্চন্দ্র পশ্চাতের দিকে। সে গত বৃহস্পতিবার একাদশের দুলোকে গসপতকে ধ্বংস করেছিল। এখন মূল কথা হইলো, আপনার যখন পরীক্ষা আসবে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? এই যে ষোড়শ পতঞ্জলি বনস্পতি মনসা পরস্পর আশ্চর্য হরিশ্চন্দ্র পশ্চাদ্য বৃহস্পতিবার একাদশ দুলোক গোষ্পদ, এগুলো মুখস্থ করতে হবে, ঠাড়াই মুখস্থ করবেন। এখন বলতে পারেন ভাই এটা কেন নিপাতনে সিদ্ধ হইলো? নিপাতনে সিদ্ধ মানে ভাই কোনো নিয়ম মানে না, নিপাতনে অভিনয় না। কোনো নিয়ম মানে না। ব্যঞ্জন বর্ণী হোক ভাই আর ইয়ে কিছু হোক, একটা বললে হবে। হ্যাঁ এই কটা পড়লেই হবে, এর বাইরে নাই, এর বাইরে নাই, এই কটা পড়লেই জাস্ট এই কটা বললেই হবে, এটা মুখস্থ করবেন, ঠিক আছে? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি খুব আছে কিন্তু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট যা বলার মতো না। এবার আসেন বেসিক স্বরসন্ধি আসেন। দেউরু ভাই কথা কইলে আমার ধরেন, খেয়াল করেন, আচ্ছা খেয়াল করেন, মাইক বন্ধ রাখেন। এই যে এখানে 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 আপনার এখন কিন্তু আমরা ভাই ব্যঞ্জন বর্ণ শেষ, তারপরে বিসর্গ সন্ধি শেষ, ব্যঞ্জন সন্ধি শেষ, এবার আসছি আমরা স্বরসন্ধি, বেসিক স্বরসন্ধি। এতটুকু যদি জানতে পারেন আপনার আর কোনোদিন আপনার আর সমস্যা হবে না। এই খেয়াল করেন, ইখা, ইক্ষণ, ইস, এই তিনটা দেখেন তো আলাদা কিনা দীর্ঘিকার দিয়ে, ঠিক আছে? এই যে তিনটা চেহারা বুঝেন কিনা? আর এখানে ওই যে রস্যই নাকি বলেন, এটা রস্যই 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 মানে ইন্দ্র, ইন্দু, ইচ্ছা, উর্মি, এসি, এই তিনটা দীর্ঘিকার দীর্ঘই আর কি, এটা মনে রাখবেন। তাহলে এখন আসেন, এটা যদি মনে রাখতে পারেন এখান থেকে একটা মার্ক আপনার স্বরসন্ধি থেকে আপনি কমন পাবেন। যেমন অপেক্ষা, কি বলছে ভাইয়া? অপেক্ষা, আপনি যদি অপেক্ষা সন্ধি করতে যান তাহলে অপ 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 বলা যাবে না, কিন্তু হসন্ত আছে অপ, অপযোগ। এবার কোন ইক্ষা নিবেন নাকি ইক্ষা নিবেন? ইচ্ছা ইক্ষা নিতে হবে, কারণ ইক্ষা আছেই পৃথিবীতে একটা, ইক্ষণ আছেই পৃথিবীতে একটা, ইস আছেই পৃথিবীতে একটা, ইন্দ্র একটা, ইন্দু একটা, ইচ্ছা একটা, উর্মি একটা, এসি একটা। তাহলে আপনি কেন ইচ্ছা কেন নিবেন? তাহলে অপেক্ষা, সমস্যা নেই, ক্লাসে শেষ। তাহলে অপেক্ষা দেখেন, অপযোগ কোনটা হবে বলেন বলেন? হ্যাঁ, আচ্ছা, অবেক্ষণ, অবেক্ষণ অবযোগ, ও ওয়াও, এইটা মনে রাখতে পারলে এক মার্ক পাবেন। হ্যাঁ একালি টানবেন। এবার দেখেন শুভেচ্ছা, ভাই শুভযোগ ইচ্ছা নাকি ইচ্ছা? হ্যাঁ এটা ঠিক রাখবেন। এই যে নরেন্দ্র, নরযোগ ইন্দ্র নাকি ইন্দ্র? হয় নাই, হয় নাই, ইন্দ্র একটা। এই যে হ্যাঁ রস্যই, নরযোগ ইন্দ্র, এটা নর না, নর নর, নরযোগ ইন্দ্র। আচ্ছা রাজেন্দ্র, রাজা যোগ, রাজা যোগ কোনটা নিবেন? কোনটা নিবেন? আচ্ছা যথেচ্ছা, যথাযোগ ইচ্ছা। পূর্ণেন্দু, পূর্ণেন্দু কোনটা নিবেন? পূর্ণযোগ রমেশ, রমেশ রমাযোগ ইস নিবেন না ইস নিবেন? হয় না ইস, হ্যাঁ। এইটা যদি ঠিক রাখতে পারেন না, এই জায়গাতে একটা মার্ক আপনার ধরা দিবে, ধরা দিবে। যেমন এখন যদি বলি পরীক্ষা, পরীক্ষা কি হবে? ইখা, তাই নয়? ওই শতাংশ কি হলো? তার মানে পারতেছেন ভাই বলেন। এখানে কি আমি কি কোনো কিছু মিস করছি? যেমন এই যে একালিপ করে টান দেওয়া, এখানে কি কোনো সূত্র মিস করছি আমি? যেমন দেখেন, এই দেখেন আরো কই, রবীন্দ্র, রবীন্দ্র টান কি একালিপ হবে না বেশি হবে? আচ্ছা দিয়েন, তিন আলিপ দিয়েন। রবীন্দ্র কোনটা হবে কোন? নাকি এটা দিবেন? এটা দিবেন? ওর সব কি হলো? আচ্ছা এটা দিবেন, তাই তো? এটা দিবেন। তার মানে কি এই যে একটা কনফিউশন, এই কনফিউশন দূর করে দিলাম না,
এটা আপনার নিবন্ধনে পাশ করার জন্য বিশাল একটা উপকার হয়েছে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা এদের উদাহরণটা আমি দিব মনে নাই। আচ্ছা হোক, এটা পরে দিবনি, উদাহরণটা এখানে নেই, থাকলে বেশ হইতো, দিলেই পারবা, সমস্যা নেই। তো এই হলো অবস্থা। লঘু যকর্মী লঘু রুমি। হ্যাঁ, এটা করা যেতে পারে। তাহলে শোনেন, হ্যাঁ এই যে আমার মোবাইলটা নাও মা, এটা তুমি মা ওইভাবে হাঁট, তোমাকে নিষেধ করছি না এইভাবে হাঁটার জন্য। তোমার তোমাকে পা তুলে হাঁটতে হবে, নাহলে অনেক বড় বড় সমস্যা হবে। দাও দাও, বিছানা বসে দেখো। তাহলে আমরা যে আজকে ভাই এই যে বিসর্গ সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি পড়লাম, আপনাদের কোনো এই যে 34-30 মিনিটে আমাদের ক্লাস কিন্তু চমৎকার হয়ে গেছে আমি মনে করি। মানে এখানে শোনো না, আমি ক্লাস করতেছি, ওই করে দাও, ওই করে দাও, ওই করে দাও। এখন এখন আপনাদের কাছে যে শীটটা আছে, ওই শীটটা নিয়ে আপনারা ধুমায় পড়বেন। ভাই আমি 1 মিনিট কথা বলতাম। বলেন, 1 মিনিট বলেন। ভাই আমি তো শীট বাই করি না, আমি তো ক্লাস করলাম। না, এই শীটটা কেউ বাড়ি করে নাই। শেষ না, হ্যাঁ ওই এখান থেকে শেষ, এখান থেকে শেষ। আর ওখানে যে শীটটা আছে এটা বেসিক ঠিক আছে ভাই, আমি বাইরে হইলাম, আমি কাজে যাবো। হ্যাঁ বের হন, আমরা আর লং করবো না, কারণ আমরা তো সবাই অ্যাডাল্ট, আমরা বেসিক শিখে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এখন আপনারা ওখানে যান, ওই শীট দেখলে দেখবেন যে আপনাদের কোনো ব্যাপারই নেই, আর আপনাদের কাছে কিছুই মনে হবে না, ইজি মনে হবে। ভাই ক্লাস শীট ওপেন, আমি শীট ওপেন রাখছিলাম, ভালো হচ্ছে ভাই ওপেন রাখলে। তাই না? কোন শীট ওপেন রাখছেন? আসসালামু আলাইকুম। এই যে যেমন বেসিক, যেটা বেসিক, বেসিক তো ওপেন রাখবেনই। না না, এটা শীট নাই দাদা। যেমন এই যে এখন আপনারা যদি এটা পড়েন, এই যে অ অ আ হয়, নরযোগ অদম, নরাধম, এগুলো আপনার কাছে আর কিছু মনে হবে না, আপনি কিন্তু মূল বেসিকটা শিখে ফেলছেন, ঠিক আছে? শিখে ফেলছেন কিন্তু এই যে এগুলো দিবেন না আমাদেরকে। জি হুজুর, একটা কথা হুজুর, আমরা তো অনেক সময় আপনার এই যে ভিডিওটা হয়তো ক্লাসটা করতে পারি না, পরে ভিডিওটা দেখি, কিন্তু ওই ভিডিওটা খুব হয়, ঘোলা হয়, এটা কোয়ালিটি ফুল আপলোড দিতেন। আপনার স্যারের মোবাইল দিলে ভালো হয় ভাই, স্যারের মোবাইল কম দাম তো, এই জন্য সমস্যা। ওই ভিডিওটা একটু নিয়ে করে দিতেন আপনি, কোয়ালিটি ফুল করে দিলে। আচ্ছা, এই যে ঢাকা আসলে বসুন্ধরা থেকে একটা মোবাইল নিয়ে যাবেন, আল্লাহ এইচডি কোয়ালিটি ভিডিও হলে। ইয়া ভাই, টাকা লাগবে না, মোটরসাইকেল কিনে টাকা পয়সা শেষ হয়ে গেছে। আল্লাহ বারাকা দান করেন। মোটরসাইকেল তো খাওয়া পায় না, বসুন্ধরা সিটিতে গিয়া মোবাইল কিনাই লাগবে না, এটা 30,000 টাকার মধ্যে মোবাইল কেনা জরুরি। হ্যাঁ, Oppo F19 Pro নিতে পারেন। কত দাম? আমি কিনেছিলাম 29,999। ওই তো 30,000 টাকা। ভালো ভাই। না, টাকা পয়সা সত্যি নাই, টাকা পয়সা শর্টকাট হয়ে গেছে, নাহলে আমি কিনতাম। আমার মোবাইল কেনাই জরুরি ছিল, আমার বন্ধুর পাল্লায় পরে আমি গাড়ি কিনে ফেলেছি। আমরা দোয়া করি আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি গাড়ি কিনলেন হুজুর, কি গাড়ি কিনলেন? আরে ভাই, অন্য নরমাল গাড়ি একটা কিনছি। যে ভাই চখাম গাড়ি তো ভাই, না না, কালারই নিয়েছেন না আলাদা কালার? কালো কালার নিছি, কালো কালার নিছি, এক্সট্রিম। সেই গাড়ি এখন হিরোর মতো ঘোরেন। ইয়া তানি জানো কি, তানি কি বললেন? এই টাইমে হলে আমার জন্য বেস্ট হয়, অনেকের জন্য কষ্ট হয় যদিও। এই যে এখন আমি মনে করেন আমি কালকের ক্লাসের জন্য আমি শীট করতে পারবো বসে বসে, বুঝছেন? আর যদি রাত্রে ভালো হচ্ছে ভাই, এই টাইমে ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসলে সবারই তো ভালো হয় না, কারো কারো আবার খারাপ হয়, ঠিক আছে? যেমন আমি অফিসের মধ্যে থাকি, এই ক্লাসটা করা লাগবে। হ্যাঁ না, ঠিক আছে ভাই, একটু কষ্ট করেন। আমার জন্য অন্তত পক্ষে, আমার এখন ইদানিং খুব ঘুম ধরে, পরিশ্রম হয় তো, আর ওই পারি না। এখন যে এনার্জিতে ক্লাস নিয়েছি, কত স্লো ভাবে নিয়েছি, তাও শেষ হয়েছে, কিন্তু রাত হলে হইতো না। আর যাই হোক, কয়টা দিন করেন না, দেখা যায়। কোন শীট ভাইয়া? যেটা পড়াইলেন এটা গ্রুপে দেয়া আছে। এটা এত শীট নিয়ে ফটোকপি করে স্বামীর টাকা টাকা নষ্ট না করে নোট করবেন, ঠিক আছে? এই যে এটা কথা বলতেছেন, এই যে এটা দিছি আপু, দিছি গ্রুপে দিছি। বাজে না, কামাই করলেই বাজে।
ইয়া ভাই, আপনার বিলের খবর কি? আমার তো এখনো পাই নেই, আমার সুপার বলতেছে যে হবে, দুশ্চিন্তার কারণ নাই, কারণ সব কাগজপত্র ওকে। না না, ফাইল এখন আছে কোথায় সেটা বলছি, কি লেখা আছে? আরে আমি গতকালকে জানার জন্য চেষ্টা করছি, কিন্তু সে বলে নাই। এখন আবার আগামীকালকে ক্লাসে যাওয়ার পরে আচ্ছা, জানতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যেহেতু রিজেক্ট হয়নি তাহলে ইনশাল্লাহ ফাইল থাকবে। তো ক্লাস কিন্তু তাহলে আমাদের এখন শেষ হয়ে যাবে। অনেকে কিছু বলতে চাইলে তাহলে ভাইয়া লিখিত কোর্স কি শুরু করবে? বলছিলাম করবো যে হুজুর লিখিত। আজকের ক্লাসটা লিখিত বলতে ক্লাসটা একটু তাড়াতাড়ি আপলোড দিন। আমরা আচ্ছা স্কেজুল দেন তাহলে আজকে দেখবো ইনশাল্লাহ। আমার ক্লাসটা ফুল দেখা হবে তো। আচ্ছা, কালকেও তো। সাবজেক্টিভের ক্লাস। আচ্ছা ঠিক আছে, আপলোড দিতেছি আমি। আচ্ছা আচ্ছা দিতেছি, মানে ভিডিও যখন মেক করি তখন ইয়া কমাই দিই তো, ওই যে আচ্ছা, রেজুলেশন। সেটিংটা হাই কোয়ালিটি করে দিলেই তো হয়। ওই অনেক এমবি লাগে, তারপরে ওইটা আপনার মনে করেন যে ভিডিওটা আপনার ইয়া ওখানে ওয়াইফাই নাই? আছে আপনি কিন্তু ওয়াইফাই ইউজ করেন না? করি, কিন্তু ভিডিওটা আমার মোবাইলে আসতে অনেক সময় লাগে। মানে ক্যাপকাটটা স্লো কাজ করে। ক্যাপকাট ক্যাপকাট দিয়ে হবে না, ইনশট ইউজ করেন ভাই, ইনশট। হ্যালো, ও আচ্ছা ঠিক আছে। ইনশট ইউজ করলে অনেক ফাস্ট। আচ্ছা ঠিক আছে, তানি যেন কি বলতে চাইলো, আছে কিনা, চলে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই ভাইয়া। ক্লাস কি এখন এই সময়ই হবে? কে বলছেন? লাভলি আপু? জি। হ্যাঁ, এই সময় হবে। আপনারা এই সময় ক্লাস করে তারপরে রান্নাবাড়ি করতে যাবেন। গরম গরম খাবে। গরম গরম খাবেন। ঠান্ডাই ভালো ভাই। ঠিক আছে, ভালো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দুটো দেখা দিছে, তেল তুলছে আর কয়টা গাড়ি তো খাইলো, তাহলে সবার হাগা আছে, তার ওষুধ নন, তালা নন। মাদ্রাসা আসবেন হুজুর কালকে? আমি যাব। ওই দেখা করতাম একটু আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সকাল সকাল মাদ্রাসা যাবো। গেছিলাম হুজুর, আমরা গেছিলাম আপনার সাথে।